এ যেন আনন্দের মেলা, আনন্দে আত্মহারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর হবেই বা না কেন, বিশ্বমানের এমন মাঠে খেলার সুযোগ প্রথমবারের মতো পেয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের মাঠ দেখার সুযোগ করে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রথমবারের মতো ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। ফাইনালে তারা হারিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। প্রথমে ব্যাট করে 6 উইকেট হারিয়ে 160 রান করে ড্যাফোডিল। এই রান তারা করতে নেমে 1 ওভার ও 8 উইকেটের বড় জয় পায় সোনারগাঁও ইউনিভার্সিটি। 21 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বসুন্ধরা স্পোর্টস সিটির মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়। বসুন্ধরা বরাবরই দেশের ক্রীড়া জগৎকে এগিয়ে নিয়ে যেতে নীরবে কাজ করে যাচ্ছেন। বসুন্ধরার এমন আয়োজনে খুশি বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলা বাংলাদেশ ক্রিকেট জগতের জনপ্রিয় মুখগুলো। আমরা তো আসলে যেহেতু খেলাপ্রেমী মানুষ, অবশ্যই আমাদের খেলতে ভালো লাগে। সো এরকম আয়োজন যদি বেশি বেশি হয় তাহলে আমরা অনেক এনজয় করতে পারবো। আমরা এই টুর্নামেন্ট রেগুলার চাই। আমাদের পক্ষ থেকে আমরা অর্গানাইজারদের ধন্যবাদ জানাচ্ছি। এরকম সুন্দর একটা আয়োজন আমি চাইবো যে সবসময় যাতে টুর্নামেন্টটা কন্টিনিউ করে। বসুন্ধরা এবারের টুর্নামেন্ট আয়োজন করে 24 দল নিয়ে, তবে সামনের বছরগুলোতে 48 দল নিয়ে আয়োজন করার ঘোষণা দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়াসিন পাভেল। আমি আমার বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বলতে চাই, এবার খুব অল্প সময় আমরা 24টা টিম নিয়ে করেছি। ইনশাল্লাহ আগামীবার আমরা 48টা টিম নিয়ে আমরা টুর্নামেন্ট করব ইনশাল্লাহ। এমন আয়োজনে খুশি বাংলাদেশ ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলও। চ্যাম্পিয়ন্স ট্রফি করা হয়েছে। এর আগে আসলে ইউনিভার্সিটি টুর্নামেন্ট হতো, সেগুলো সব ইনডোরে হতো। এই প্রথম প্রপার একটা গ্রাউন্ডে খেলা হচ্ছে এবং বাংলাদেশের সিলেট, চিটাগং এবং বরিশাল থেকে ইউনিভার্সিটি টিম এসেছিল। চ্যাম্পিয়ন হয়েছে সোনারগাঁও। কংগ্রেচুলেশন, তারা ডিজার্ভ করে। তাদের টিমে প্রায় 9 জন ক্রিকেটার আছে যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে থাকেন। ঢাকায় এমন মাঠ দেখে অবাক মুকিদুল ইসলাম মুগ্ধ। এবারই প্রথম তিনি এই মাঠে খেলেন। এই মাঠে খেলতে পারে তিনি খুশি। হ্যাঁ, নিশ্চয়ই ভালো, কারণ এইরকম এটা তো আমি আগে আসিনি, তো আজকে দেখলাম খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে তারা। কেননা এইরকম ঢাকার মধ্যে এইরকম মাঠ পাওয়া খুব ডিফিকাল্ট। খুব ভালো একটা মাঠ করছে। এর থেকে ভালো হবে কি, প্লেয়াররা প্র্যাকটিস ফ্যাসিলিটিটা ভালো পাবে আর কি। বসুন্ধরার এমন কাজে অবাক হয়নি সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট দলের প্রিয় মুখ মেহরাব হোসেন জসি। বসুন্ধরা তো বরাবরের মতো খুব ভালো আয়োজন করে। যে কোনো স্পোর্টসে বসুন্ধরা সবার আগে থাকে। বাংলাদেশের শীর্ষ একটা প্রতিষ্ঠান, যেটা আমরা সবাই জানি। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স বাংলাদেশের প্রথম একটা কমপ্লেক্স যেটার মধ্যে সব কিছু আছে। তো বসুন্ধরা বরাবরের মতো যে আয়োজন করেছে, আমি চমক হয় না আমার কাছে, কারণ এটা তো ওরা রেগুলারই করে। এটা তো রেগুলার প্রসেস। বসুন্ধরা স্পোর্টস সিটির গ্রাউন্ড ইন্টারন্যাশনাল মানের বলে মনে করেন অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। এটা তো খুবই একটা চমৎকার আয়োজন বলতে পারেন, কারণ এখানে প্রাইভেট যে ইউনিভার্সিটি মানে আমাদের যে ভাইরা আছে, যে সহপাঠীরা আছে, সবাই এই টুর্নামেন্টের মাধ্যমে তারা খেলাধুলায় আসতে পারতেছে। আর তাছাড়াও এখানে যে একটা গ্রাউন্ড, এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের গ্রাউন্ড। আমার কাছে মনে হয় আর যে সুন্দর উইকেট এখানে খেললে আমাদের ক্রিকেটটা অনেক ইম্পর্টেন্ট হবে। বসুন্ধরার এমন আয়োজনে খুশি শিক্ষার্থীরাও। আগামীতেও এমন আয়োজন আরও দেখতে চান তারা। হ্যাঁ, এটা অনেক ভালো একটা আয়োজন করছে। আর মানে আশা করি এরকম আয়োজন আরো হোক সামনে। মাঠটা সবকিছুই আলহামদুলিল্লাহ ভালোই। জি, অবশ্যই এরকম আয়োজন আরো চাচ্ছি। হ্যাঁ, পরবর্তীতে অবশ্যই আমরা এরকম আয়োজন চাই। আসলে টু বি অনেস্ট, যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিদেরকে নিয়ে এই প্রথম এরকম একটি আয়োজন, এটি সাধুবাদ জানানোর মতো, এবং আমরা চাই ভবিষ্যতে এরকম হোক। এরকম আয়োজন বসুন্ধরা কর্তৃক আমরা বারবার চাই। স্টেডিয়াম এনভায়রনমেন্ট, মাঠের ফ্যাসিলিটিস সব কিছু সহ ফ্রেন্ডলি প্লেয়ারদের জন্য, এবং আমরা যারা দর্শকবৃন্দ রয়েছি সবার জন্যই স্টেডিয়াম ফ্রেন্ডলি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটিকে 2 লক্ষ টাকা ও রানার আপ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে 1 লক্ষ টাকার প্রাইজ মানি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়াসিন পাভেল, বিসিবির মিডিয়া কমিটির হেড ইফতেখার রহমান মিঠু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, ক্রিকেটার নুরুল হাসান সোহান, টিএস স্পোর্টসের এজিএম এআর মল্লিক রনি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।